আজকে আজকের হেসেলে হয়েছে ছোলা মটর ডালের একটা বড়ার তরকারি। যখনই আমাদের অনেক সময় হয় মাছ মাংস ডিম কিছুই খেতে ইচ্ছে যায় না, তখনই এরকম একটা তরকারি করে নেবেন, দেখবেন খেতে অত্যন্ত ভালো হয়। সবাই ভালো নিশ্চয়ই মাছ মাংস খাইনি সেটা বলতেই পারবে না, একদম মাছ মাংস খেলে এটা খাবেন তরকারিটা। আর রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল, পুরোটা দেখবেন। আর দেখতে দেখতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না যাতে অন্যরা দেখতে পায়। আর যারা নতুন বন্ধুরা দেখছেন পেজটিকে প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে যায়। ছোলার ডাল, ছোলা মটর ডাল মেশানো একসঙ্গে বেটে নেব। শিলে বাটলেই বেশি টেস্ট হয়, আপনারা চাইলে মিক্সিতে বেটে নেবেন। আমি সকালবেলায় ভিজিয়ে দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেবেন বাটার সময়, দুটো তিনটে। আমাদের ডালটা বাটা হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। ডাল বাটাটা তো দেখেছেন, দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। আর দিয়ে দেবো একটু নুন, একটু অল্প জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, অল্প অল্প সব, আর একটু হলুদ দিয়ে এটা ফেটিয়ে নেব। এটা বেশি ফাটাবার দরকার নেই, বেশি ফাটালে ভেঙে যেতে পারে বড়াগুলো। যখনই অনেক সময় আমাদের ঘরে মাছ ডিম খেতে ইচ্ছে যায় না, তখনই এরকম একটা তরকারি হলে একদম দেখবেন বাড়ির লোক কোনো কথাই বলবে না। হয়ে গেছে আমাদের ফাটানো। ওদিকে আমি সাদা তেলটাও বসিয়ে দিয়েছি আমাদের গরম হতে, আর ডালটাও ফাটানো হয়ে গেছে। এবার এটা ভেজে নেব। আলুটা এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো কুচি, দুটো পেঁয়াজ কুচি, টক দই, আদা বাটা, রসুন বাটা। আর ভিডিওটা পুরো দেখতে থাকবেন, নইলে বুঝতে পারবেন না। শুধু এই দিয়ে তো হবে না, তেলটা আমাদের গরম হচ্ছে কি দেখার জন্য একটুখানি ডাল দিয়ে দেখবো। যখনই ওটা ভেসে মতো উঠবে, বুঝবো আমাদের তেলটা গরম হয়েছে। এবার আমরা দিয়ে দেব এরকম মাঝারি সাইজ করে আমরা দেব। এটা আপনার এমনি বড়াটাও ভালো লাগে ডাল দিয়ে খেতে, বা এমনি মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর তরকারিটা তো কথাই নেই। আর আমার মা এসে, মা মাছ ফাছ খেতে চায় না একদম, ডিমটা তো একদম খায় না, ডিম মাংস। যার জন্য যারা এরকম ধরনের আছেন তাদের জন্য, এমনি আমার বাড়িতে সবাই ভালোবাসে এটা খেতে, এই তরকারিটা।
সবসময় কি মাছ মাংস খেতে ভালো লাগে? একটা দিক একটু হয়ে গেলে তারপরে উল্টাবেন, নাহলে ভেঙে যাবে। যখন লাল লাল হয়ে আসবে একটা দিক বোঝা যাবে। এগুলো পরে দিয়েছি তো। সবসময় মাছ মাংসটা যেন ভালোই লাগে না। আর মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হয় না, বাজে ওয়েদার। এগুলো ভাজা হয়ে গেছে। এটা শুধু খেতেও যা লাগবে না, দুর্দান্ত লাগে। একইভাবে আমরা এই কটাও ভেজে নেব। পরের বড়ার কটাও আমাদের একইভাবে ভাজা হয়ে গেছে। বললাম না, ব্যবসা একটা গরম পড়েছে, এত বিচ্ছিরি আমাদের এখানে। এদিকে উত্তরবঙ্গে ভেসে যাচ্ছে, কি অবস্থা। আর দিয়ে দেবো গোটা গরম মশলা, মধ্যে আছে 4টে লবঙ্গ, দুটো দারচিনি টুকরো, দুটো ছোট এলাচ, দুটো তেজপাতা, আর একটু আপনার গোটা জিরে ফোড়নে দেবো। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু হলে বেশ একটা দেখবেন গন্ধ ছাড়ছে ফোড়নে। তখন দিয়ে দেবো আলুগুলো। খুব চটজলদি রান্না করতে গেলে এইভাবে করবে, সেটা খুব সহজ পদ্ধতি তাড়াতাড়ি করার জন্য। আর দিয়ে দেবো পেঁয়াজটা কুচি, একসঙ্গেই হতে থাকবে। আলুটাও ভাজা হবে, পেঁয়াজটাও ভাজা হবে। দেখুন আমাদের আলু পেঁয়াজ দুটোই কিন্তু একসঙ্গে বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো আপনার 1 চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। আর যে টমেটোটা কুচি করে রেখেছিলাম, একটা বড় সাইজের টমেটো। আর এখানে আছে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর আপনার 1 চামচ হলুদ গুঁড়ো। তিনটে একসঙ্গেই আছে। এখনো আমাদের কিন্তু জল দেওয়ার দরকার নেই, একটু গ্যাসটা কমিয়ে দিয়ে আমরা কষবো। টমেটো দিয়ে একটা জল বেরোয়। আর দিয়ে দেবো আপনার এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গ্যাসটা কমিয়ে আমরা কষবো। মশলাটা দিয়ে এরকম তেল ছাড়ছে। আর দিয়ে দেবো ঝালের জন্য আমি 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, বেটেও দিতে পারেন। আমার আজকে বাটা হয়নি তাই কুচিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এবার আন্দাজ মতো নুন। আর এখানে
2 চামচ টক দই আছে, বড় চামচের 2 চামচ। টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। যারা নিরামিষ করতে চাইবেন পেঁয়াজ রসুনটা দেবেন না, সেখানে একটু কাজু আর চালমগজ বাটা দিয়ে দেবেন। আমরা কষে দেবো। যারা রেসিপিটি দেখছেন একটু লাইক করে দেবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না, যাতে অন্যরা দেখতে পায়। আর যারা পেজে দেখছেন পেজটিকে নতুন বন্ধুরা প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছানোর নোটিফিকেশন যায় নতুন ভিডিও নিয়ে। পুরো দেখবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। একটু আমি ওপাশে কিন্তু গরম জলও বসিয়ে দিয়েছি, বুঝতেই পারছেন যে কিরম গরম। তাও রান্না করতে আমার এমনিতেই ভীষণ ভালো লাগে, গরম হোক আর যাই হোক। দিয়ে দেবো একটুখানি চিনি এই সময়, এতে কি হয় রান্নাটা খুব সুন্দর ব্যালেন্স হয়, স্বাদটা ভালো আনে। আর আমি এটাই গরম জল দেবো, কারণ দেখছিলেন প্রথম থেকেই আমি আলু পেঁয়াজ দিয়ে একসঙ্গে ভাজছিলাম, আলুটা প্রায় সেদ্ধ হয়েই এসছে, ওর জন্য। আর আমার মা কাকিমা বলে গরম জল দিলে রান্নাটা বলে বেশি ভালো হয়। ফোটানো জল এই সময় আগুনটা মিডিয়াম করে দেবো, মিডিয়াম করে 8 থেকে 10 মিনিট আমরা রান্না করে নেব। 10 minutes later. 10 মিনিট পর আলুটা সেদ্ধ হয়ে গেছে আমাদের। এবার আমরা বড়াগুলো সব দিয়ে দেবো, কারণ বড়ায় অনেকটা ঝোল টেনে নেবে। একটু কস্তুরি মেথি একটু হাতে করে রগড়ে দেবেন সবসময়। আর দেবো গরম মশলা, আমাদের একদম ছোলা মটর ডালের বড়ার তরকারি রেডি। একটা রুটি, ভাত, পরোটা, লুচি যা দিয়ে খাবেন, ফ্রাইড রাইস সব দিয়েই ভালো লাগে এরকম একটা তরকারি। গ্যাসটা বন্ধ করে দেবো ঢাকা দিয়ে। আজকের হেসেলের রেসিপি এখানেই শেষ, আবার ফিরে আসবো কালকে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার রেসিপিগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন। আর এরকম রেসিপি দেখতে গেলে আরো দেখতে হবে মৌসুমীর হেসেল।